হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সরিষা ফুলের দুর্দান্ত একটি রেসিপি, সরিষা ফুল বাটা। শীতের সময় এই রেসিপিটা তৈরি না করলে কি যেন একটা আফসোস থেকে যায়। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ আর খেতেও হয় অসম্ভব টেস্টি। গরম ভাতের সাথে এটা খেতে যেন অসাধারণ লাগে। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি সরিষার ফুল। আমাদের ক্ষেত থেকে আমি তুলে নিয়ে এসেছি, একদম টাটকা। ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তোমরা এই ফুলগুলো বাজারেও কিন্তু পেয়ে যাবে। একটা মিক্সিং জার নিয়ে নেব আর আমি তার মধ্যে হাফ ফুল নিয়ে নেব। সব ফুল একসাথে ধরবে না, তাই আমি দুবারে পেস্ট করে নেব। ফুল ধোয়ার পর ফুলের গায়ে যতটা জল আছে সেই জলেই আমার কিন্তু এটা পেস্ট করা হয়ে যাবে। তোমরা চাইলে সামান্য জল দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। তোমরা লঙ্কার পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। আমি একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে কিন্তু দানা নেই। আর এখন আমি একটা বাটিতে ঢেলে নেব আর বাকি ফুলগুলো একই রকমভাবে পেস্ট করে নেব। চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে আমি গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এরপর আমি সরিষা ফুলের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। নিজেদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তাই এর মধ্যে রসুন বা চিংড়ি মাছ এসব দিচ্ছি না। তোমরা চাইলে রসুন কিংবা চিংড়ি মাছ দিয়েও তৈরি করতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ হতে দেব, যাতে যতটুকু জল আছে সেই জল যাতে শুকিয়ে যায়। কিছুক্ষণ পর দেখো জল অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই চিনিতে মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্স ঠিক রাখবে। আর যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো। আমি আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। যখন এই অবস্থায় আসবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি চুলার জালটা বন্ধ করে দেব আর আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে অসম্ভব সুস্বাদু টেস্টি সরিষা ফুল বাটা। শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।